ফ্রেন্ডস, নন্দিতাস কারিগরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিও নিয়ে কোনো কথা বলবো না, তোমরা কিন্তু শুধু ভিডিও দেখবে আর আমি একটা গল্প শোনাবো তোমাদের সঙ্গে। মানে গল্পটা আমি পড়ছিলাম, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল গল্পটি। এক রাজার দুই রানী, ধুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়ো রানীর বড় আদর, বড় যত্ন। শুয়ো রানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে শুয়ো রানী মালা গাঁথেন। 7 সিন্ধুকে ভরা 7 রাজার ধন, মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পড়েন। শুয়ো রানী রাজার প্রাণ। আর ধুয়ো রানী হচ্ছে বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা 20 নয়নে দেখেন। একখানি ঘর দিয়েছেন ভাঙা চোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। ধুয়ো রানীর ঘরে রাজা একটি দিন আসেন, একটি বার বসেন, আর একটি কথা কয়ে উঠে যান। বেশি কথা একদম বলেন না। আর শুয়ো রানী ছোট রানী, তার ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে দেখে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস হয়ে গেল। 6খানা জাহাজে রাজা চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী শুয়ো রানী রাজ অন্তপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিয়রে বসে আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায় রক্তের মতো রাঙা, 8 গাছা মানিকের চুড়ি পাইতো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশে মানিকের চুড়ি আনবো। রানী তখন রাঙা পা নাচিয়ে নাচিয়ে, পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নুপুর ভালো বাজে না। আগুনের বরণ নিরেট সোনার 10 গাছা মল পাইতো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। রানী তখন গলার গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুক্ত বড় ছোট, শুনেছি কোনো দেশে পায়রার ডিমের মতন মুক্ত আছে, তারই 1 গাছা হার এনো। রাজা তখন বললেন, সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? তখন আদরিনী শুয়ো রানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি তো নয়, যেন বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতন ফুরফুরে, জলের মতন চিকন শাড়ি পাইতো পরে বাঁচি। রাজা তখন বললেন, আহা আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী হাসি মুখে বিদায় দাও, আকাশের মতন নীল, বাতাসের মতন ফুরফুরে, জলের মতন চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন। মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। ধুয়ো রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা,
পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই তুমি ঘরে ফিরে এলে সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে 7 মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নুপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিঁথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার সে 700 দাসী, 7 মহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গে, ছাই সাধে আমার কাজ নেই গো। রাজা বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনবো? মহারাজ, আমার জন্য পোড়ামুখ একটা বাঁদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী, দুয়োরানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পানে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন, আর আদরিনী সুয়োরানী 7 মহল অন্তঃপুরে 700 সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে, সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে, আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধ হয় চুল বাঁধছেন। এবার কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা করছেন। এবার রানী বোধ হয় 7 মালঞ্চের ফুল তুলছেন। এবার বুঝি 7 মালঞ্চের 7 সাজি ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চোখে জল এলো, মালা আর গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে ঘুম এলো না। সুয়োরানী ছোট রানী, রাজার আদরিনী। রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্যে পাগল, তার কথা একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক, ঘরের দেওয়াল মানিক, ঘাটের সান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুড়ি গড়ালেন। 8000 মানিকের 8 গাছা চুড়ি পরলে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। তো বন্ধুরা, তোমরা সবাই ঘিরের পুতুল গল্পটা যদিও জানো, কিন্তু আমি যেহেতু মেয়েকে শোনাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। চলো, এরপরে আবার যখন ভিডিও করব তখন আবার পরবর্তী গল্পটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা হচ্ছে দুদিনের ভিডিও একসঙ্গে করেছি। তো আগের দিনকার ভিডিওটা একটু ছোট হয়ে গেছিলো, তো সেই কারণে আজকের ভিডিওটা কি হয়েছে,
আজকের ওই রান্নাটুকুই দেখিয়েছি, তো সেই কারণে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। আজকে আমরা কি খেয়েছি বলো তো? আতবের অন্ন, মানে আতবের ভাতকে তো ভাত বলে না, তো অন্ন বলে, ওই জন্য বললাম আতবের অন্ন আর সিদ্ধ ঢ্যাঁড়স, মানে ভেন্ডি ভাজা আর সিদ্ধ ভাত খেয়েছিলাম। আমরা সবাই খুব